প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং আপনার এক্সেলের ক্লাসটি শুরু হয়েছে, তাহলে আমার টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক অনেক উপকারে আসবে আশা করি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে প্রথমে আমরা যে কাজটি করব সেটা কিভাবে যোগফল বের করতে হয়, যোগফল কিভাবে বের করতে হয় সেটা আমরা করে দেখাবো। এখানে আগে থেকেই আমি টেবিলগুলো তৈরি করে রেখেছি। যোগ করার যে ফর্মুলা লিখতে হয় সেটা আমি এখানে লিখব, এই নিচের সেলটিতে লিখব। টোটাল এই সংখ্যাগুলো যোগফল এখানে বের করব। তো বের করার জন্য প্রথমে আমাকে একটি ইকুয়াল দিতে হবে। এক্সেলে ফর্মুলা লেখার পূর্ব শর্তই হলো ইকুয়াল ব্যবহার করতে হবে। ইকুয়াল, তারপর হচ্ছে সাম। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে বলা হচ্ছে নাম্বার 1 থেকে নাম্বার 2, মানে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলোকে আমি সিলেক্ট করে দিব। এই সেলগুলো আমি যোগফল বের করব। এই সেলগুলোকে আমি সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর আমার ফর্মুলাটি হয়ে গেছে। এবার শুধু কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমার যোগফলটি বেরিয়ে আসবে। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পর এখানে যোগফলটি বেরিয়ে আসছে। টোটাল সংখ্যাগুলো যোগফল এখানে দেখাচ্ছে। এরপর আমি যদি এখানে কোনো সংখ্যা আমি চেঞ্জ করে দিই তাহলে এখানে যোগফলও চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে 120, এখানে আমি চেঞ্জ করে দিব। আর এখানে হচ্ছে 1390। তো এখানে আমি যদি 350 দিয়ে দিই তাহলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে যদি আমি এরকম চেঞ্জ করে দিই তাহলে এখানে যোগফল এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ভিন্ন পদ্ধতিতে যোগফল করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে সেল, সেলের সাথে যোগ চিহ্ন প্লাস চিহ্ন দিতে হবে। তারপর হচ্ছে এই সেল প্লাস এই সেল প্লাস সেল প্লাস এই সেল প্লাস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে পারবে। এন্টার প্রেস করলেও হবে। তো এটা এভাবে যোগফল বের করার জন্য কেন বের করতে হবে তো আমি দেখাচ্ছি। ধরুন এখানে হচ্ছে 350 বা 310 এবং 420, শুধু এই কয়েকটি যোগফল নামাতে হবে। সেই ক্ষেত্রে আমি লিখবো ইকুয়াল 350 প্লাস চিহ্ন যোগ চিহ্ন, তারপর হচ্ছে 290 যোগ চিহ্ন 420। আমি শুধু এই তিনটা সেলের যোগফল বের করব, এই কারণে আমি প্লাস চিহ্ন দিয়ে করতে পারি। আর টোটাল যোগফল বের করার জন্য আমি এখানে লিখব ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেলগুলোকে আমি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো এইভাবে আমি রেজাল্ট বের করতে পারি। এরপর আমরা বিয়োগ কিভাবে করতে হয়, আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাটি বিয়োগ করব। সেক্ষেত্রে ইকুয়াল সেল, এই সেলের নাম হচ্ছে ডি, কলাম হচ্ছে ডি, আর রো হচ্ছে 1। সেলগুলোর পরিচয় হচ্ছে রো, হচ্ছে রো, এগুলো হলো রো, আর হচ্ছে কলাম। এটা হচ্ছে এই কলামের নাম হচ্ছে কি, আমি ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এই সেলটিতে ক্লিক করলাম, এর নাম হলো D1। এটা হচ্ছে ডি কলামের, আর রো হচ্ছে 1। তারপর মাইনাস চিহ্ন দেব। এই সেলটিকে আমরা ক্লিক করব, সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে যেমন D1 থেকে D2 মাইনাস হচ্ছে। এবার এন্টার প্রেস করব, তাহলে 1500 থেকে 700 বিয়োগ হলে 800 আসে। তো এখানে আমরা যদি লিখি 2000, তাহলে 700 বিয়োগ করলে 1300 হয়। এখানে যদি আমরা 500 করে দিই, 2000 থেকে 500 বিয়োগ করলে কি হয়, 1500। তো এইভাবে বিয়োগ করতে হয়। আমি আবার দেখাচ্ছি। ইকুয়াল, যে সেল থেকে আমরা বিয়োগ করব সেল মাইনাস যে সেলটি বিয়োগ করব, তারপর এন্টার প্রেস করলেই বিয়োগফল বেরিয়ে আসবে। এরপর হচ্ছে গুণ। গুণ করার জন্য আমাকে একইভাবে ফর্মুলা লিখতে হবে। ইকুয়াল সেল ইনটু সেল, মানে কিবোর্ড থেকে স্টার চিহ্ন দিয়ে দিবেন। এই সেলের নাম হচ্ছে F1, আর এটা হচ্ছে F, এদিকে হচ্ছে 2। F1 গুণন F2, এই সেলের সাথে এই সেল গুণন, আমরা সংখ্যা যে কোনোটা বসিয়ে দিতে পারি। তো এখানে আমরা এই সেলগুলোতে আমরা 100 করে দিতে পারি। 150 এর সাথে গুণন করলে 5000 হয়। এখানে আমরা 5 করে দিতে পারি, তাহলে 500 হয়। আমরা এই সেল গুণন এই সেল, আমি এখানে দেখাচ্ছি। দুটোকে আমরা টেবিল করে নেই।
এখন আমি এখানে রেজাল্ট তৈরি করব, ইকুয়াল সেল গুণন এই সেল। এখন এন্টার প্রেস করলে এই সেলের সাথে এই সেল গুণন করলে রেজাল্ট আসছে 0। এখন আমরা এখানে সংখ্যা বসিয়ে দিই। এখন কত হয় 25, দুইটা সংখ্যা গুণফল এখানে দেখাবে। তো এভাবেই গুণফল বের করতে হয়। এরপর হচ্ছে ভাগফল, একইভাবে ইকুয়াল সেল ভাগ চিহ্ন, এটা অবলিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর হচ্ছে এই সেল, তারপর এন্টার প্রেস করবেন। তো এর ভাগফল এখানে বেরিয়ে আসলো। এখানে আমরা যদি লিখে দেই 100, নিচে যদি লিখি 5, তাহলে কি হবে ভাগফল আসবে 20। আমি এখানে দেখাচ্ছি যদি এরকম হয়, টেবিল ক্রিয়েট করে নিই। এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 5, এর ভাগফল কত হবে ইকুয়াল সেল অবলিক বা চিহ্ন দিয়ে এই সেল, এন্টার দেব, এর ভাগফল আসবে 20। এখানে আমরা চেঞ্জ করে দিলে এখানে রেজাল্ট বেরিয়ে আসবে। তো আমি তারপর হচ্ছে গড় কিভাবে বের করতে হয়, গড় বের করার জন্য লিখতে হবে ইকুয়াল এ ভি ই আর এ জি ই, এভারেজ বানান সঠিক করে লিখতে হবে, বানান ভুল হলে হবে না। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এই সেলগুলোকে আমি সিলেক্ট করে দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার। 184.4 এর হচ্ছে গড়। তো এখানে আমি যদি লিখি 200, 300, 400, 500, 600, তাহলে কত আসে গড়ে 400 আসে। এখানে যদি আমি লিখি 500, 300, 700, তাহলে গড় আসে 520। গড় ফর্মুলা হচ্ছে ইকুয়াল এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে এই সেলগুলোকে সিলেক্ট করে দিবেন, তাহলে কি আসবে J1 থেকে J5 পর্যন্ত। এখানে হচ্ছে J, এদিকে বাম দিকে হচ্ছে 1, আর হচ্ছে J, এদিকে হচ্ছে 5 পর্যন্ত আমরা সিলেক্ট করে দিয়েছি। তো রেজাল্ট বেরিয়ে আসলো, গড় হলো 520। তারপর হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি সর্বনিম্ন বের করার জন্য যে ফর্মুলাটি ব্যবহার করতে হয়, লিখবো ইকুয়াল নিন লিখে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সেলগুলোকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে 50 বেরিয়ে আসলো। এখানে আমি তো 100 মিনিমাম যে সর্বনিম্ন যে সংখ্যা সেটা বেরিয়ে আসলো। তো এইভাবে আমরা আবার ম্যাক্সিমাম সংখ্যাটি আমরা বের করব। তো লিখব ইকুয়াল MAX, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় ম্যাক্সিমাম যে সংখ্যা সেটা বেরিয়ে আসবে। প্রথমে আমি লিখব ইকুয়াল ম্যাক্স, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে সেলগুলোকে আমি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তো এখানে সর্বোচ্চ সংখ্যাটি সেটা হলো 200, এটা এখানে বেরিয়ে আসছে। এখানে আমরা একইভাবে লিখেছিলাম মিন, তফাৎ হলো এখানে মিন আর এখানে হচ্ছে ম্যাক্স। তারপর হচ্ছে এখানে আমরা 4000 টাকার উপরের সংখ্যাগুলো যোগফল বের করার নিয়ম, এখানে সাম ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। আমরা লিখব ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এই সেলগুলো থেকে সেলগুলো সিলেক্ট করে কমা, তারপর হচ্ছে ইনভার্টেড কমা। আমরা এখানে কত দিব, কত সংখ্যার মধ্যে আমরা যোগফলগুলো বের করব, 4000 টাকার উপরের যে সংখ্যাগুলো সেইগুলোর যোগফল আমরা বের করব। সেই ক্ষেত্রে বের করার জন্য এখানে দিতে হবে গ্রেটার দেন কত 4000 সংখ্যা, 4000 লিখব, তারপর হচ্ছে ইনভার্টেড কমা ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার দিব। আমরা এখানে লিখলাম ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট এ, এখানে হচ্ছে এ 14, এটা হচ্ছে সেলের পরিচয়, এ এখানে 14 দেয়া আছে বাম পাশ থেকে, আর হচ্ছে ই 14 পর্যন্ত সেলগুলোকে সিলেক্ট করে একটি কমা দিয়েছি, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, এর হচ্ছে গ্রেটার দেন 4000 দিয়ে আমরা ইনভার্টেড কমা, তারপর ক্লোজ করে দিলাম। এখন এখানে দেখাচ্ছে যে 4000 টাকার উপরের সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 10000, যেমন 4000 টাকার উপরের সংখ্যা হলো 4.5 এবং 5.5, দুইটা মিলে হচ্ছে 10। এখানে তবে আমরা যদি এখানে একটি ইকুয়াল দিয়ে দিতাম তাহলে 4000 টাকা সহ যোগ আসতো। এখন এখানে হচ্ছে 4000 টাকা প্লাস এর উপরে যত সংখ্যা হবে সেগুলো যোগফল দেখাবে। যদি আমরা এখানে ইকুয়াল এই চিহ্নটি ব্যবহার করি তাহলে
সে 4000 টাকা সহ ধরবে। আর যদি 4000 টাকা এই ইকুয়াল চিহ্ন না দিই তাহলে হবে 4000 টাকার উপরের সংখ্যাগুলো। এবার 4000 টাকার উপরের সংখ্যাগুলো এখানে বেরিয়ে আসছে। এরপর হচ্ছে এখানে 4000 টাকার উপরের সংখ্যাগুলো যোগফল বের করুন। আমরা এখানে উপরের না, এবার হচ্ছে এখানে 4000 টাকার নিচের সংখ্যাগুলো। নিচে টাকাগুলো যোগফল আমরা বের করব। তো এখানে একইভাবে ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেলগুলোকে আমরা সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে কমা ইনভার্টেড কমা এখানে দিব লেস দেন কত 4000 টাকার কম, তারপর হচ্ছে ইনভার্টেড কমা। এখানে ইকুয়াল সাম ইফ এই A17 থেকে E17 পর্যন্ত সেলগুলোর মধ্যে 4000 টাকার নিচে, এখানে হচ্ছে লেস দেন দেওয়া হয়েছে 4000 টাকার নিচে, কমা দিয়ে ইনভার্টেড কমা এর মাঝখানে আমরা আটকে দিলাম, তারপর হচ্ছে দিয়ে দিলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার। তো এখানে 4000 টাকার নিচে যে সংখ্যাগুলো সেটা হলো 3.5 এবং 3500 এবং 3800, এই দুইটার যোগফল চলে আসছে 7300 টাকা। তো এখানে যদি আমরা ইকুয়াল চিহ্নটি বসিয়ে দিতাম তাহলে এখানে 4000 টাকা সহ এর নিচের গুলো যোগফল বেরিয়ে আসতো। দেখেন 4000 টাকা সহ হলে 7300 এবং 4000 এই 11300 যোগফল বেরিয়ে আসে মূলত। এবার হচ্ছে কাউন্টের ফর্মুলা হলো, এখানে আমরা ধরুন একটি নির্বাচনী এলাকার ফলাফল, এখানে আমি ফলাফলগুলো পরে বসিয়ে দেব। এখানে হচ্ছে মোট কেন্দ্র হলো 4টি, এখানে 4টি কেন্দ্র আছে, 4টি কেন্দ্রের নাম দেয়া আছে। তো প্রাপ্ত ফলাফল হচ্ছে সে কতগুলো কেন্দ্রে ফলাফল পেল, 4টি কেন্দ্রের মধ্যে কতগুলো কেন্দ্রে ফলাফল পেল, এটা আমরা কাউন্টের মাধ্যমে বের করব। তো কাউন্টের মাধ্যমে বের করার জন্য প্রথমে ইকুয়াল, তারপর হচ্ছে COUNT কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, এরপর এই সেলগুলো আমি সিলেক্ট করে দেবো, কারণ এখানে কেন্দ্রগুলো ফলাফল আসলে এখানে সংখ্যা কাউন্ট করে দেখাবে। তো কাউন্ট লেখার পরে এই ফলাফলের এই সেলটাকে আমরা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে এন্টার। তো এখানে 0, এইখানে কোনো ফলাফল আসেনি। এখন নির্বাচনের শেষের দিকে এখানে একটি ফলাফল চলে আসলো, 55 নম্বর কেন্দ্রে সে ভোট পেল 560। আমি এখানে একটি ক্লিক করি, তাহলে কি হলো, এখানে একটি কেন্দ্রে ফলাফল আসছে, এখানে দেখাচ্ছে প্রাপ্ত ফলাফল 1, প্রাপ্ত ফলাফল একটি, মানে একটি কেন্দ্রে ফলাফল আসছে এখানে। তো এরপর হচ্ছে আবার এখানে যদি আমরা লিখে দিই 500, তারপরে হচ্ছে 400 350, তো এখানে 4টি কেন্দ্রে ফলাফল চলে আসছে। এবার হচ্ছে অবশিষ্ট কেন্দ্র কত থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখবো ইফ, তারপর হচ্ছে এই যে এইখানে 4টি কেন্দ্র মাইনাস এখানে 4টি, এই প্রাপ্ত যে কেন্দ্র ফলাফল পেল সেটা মাইনাস করে দিলাম, তাহলে এখানে 0। যদি এখানে সে কম মানে ফলাফল কম আসতো তাহলে কি হতো, কেন্দ্র 4টি ফলাফল পেয়েছে 2টি, অবশিষ্ট থাকে 2টি। এখন এটারও ফলাফল চলে আসলো, তাহলে কি হবে, 3টি ফলাফল চলে আসছে, মোট কেন্দ্র 4টি, প্রাপ্ত ফলাফল 3টি, তাহলে অবশিষ্ট থাকে 1টি। এখানে যদি ফলাফল চলে আসে তাহলে কি হবে, এখানে 0 হবে। এখন অবশিষ্ট কোনো কেন্দ্র নেই, সকল কেন্দ্রের ফলাফল চলে আসছে। তো এবার আমরা কাউন্ট ইফের একটি ফর্মুলা ব্যবহার করব, যে যারা 500 ভোট এর উপরে পেয়েছে তাদের রেজাল্ট এখানে দেখাবে। তো এখানে আমরা ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এই সেলগুলোতে সিলেক্ট করব, তারপর হচ্ছে কমা, এবার আমরা দিব, তারপর হচ্ছে গ্রেটার দেন 500, মানে 500 হতে 500 উপরে, এখানে গ্রেটার দেন ইকুয়াল 500 দিয়ে ব্র্যাকেট ইনভার্টেড কমা আর ব্র্যাকেট ক্লোজ। এখানে হলো যে কাউন্ট ইফ D22 থেকে D25 পর্যন্ত সেলগুলো, এখানে হচ্ছে 22, এটা হচ্ছে D22 থেকে D25 পর্যন্ত সেলগুলোতে যেখানে 500 থেকে 500 উপরে ফলাফল আসছে সেগুলোর যোগফল এখানে দেখাবে, মানে কতগুলো কেন্দ্রের 500 উপরে ফলাফল আসছে, 500 থেকে 500 উপরে ফলাফল আসছে,
তো সেটাই আমরা লিখলাম ইনভার্টেড কমা, এখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, মানে 500 থেকে 500 এর উপরে, তারপর হচ্ছে ইনভার্টেড কমা ব্রেকেট ক্লোজ এন্টার। তো এখানে 500 থেকে 500 এর উপরে কেন্দ্রের ফলাফল হচ্ছে 3টি। তো এখানে যদি আমরা লিখে দিই, এখানে যদি 600 লিখে দিই, তাহলে 500 থেকে 500 এর উপর ফলাফল হচ্ছে 4টিতে। তো এখানে আবার যদি আমি 200 লিখে দিই, এখানে 200 লিখে দিই, তাহলে কি হলো, এখানে প্রাপ্ত ফলাফল 4টি, অবশিষ্ট নেই। আর হচ্ছে 500 এর বেশি ভোট পেয়ে কেন্দ্রের সংখ্যা হচ্ছে 2টি। এটা হচ্ছে কাউন্ট ইফের ফর্মুলা। এরপর হচ্ছে এখানে পার্সেন্টেজ বের করার নিয়ম। এখানে আমরা লিখবো ইকুয়াল এসএল গুণন কত পার্সেন্ট দেবো আমরা, ধরেন 10% দিয়ে পার্সেন্ট চিহ্ন ব্যবহার করতে হবে। এসএল এ যে সংখ্যায় বসুক না কেন তার 10% হবে। এন্টার প্রেস করে দিলাম। এখন 1500 টাকার 10% হলো 150 টাকা। এখানে আমরা যদি 100 করে দেই তাহলে হবে 10 টাকা। এখন এই সেলটাকে আমরা এভাবে আমার ফর্মুলাটা এখানে ব্যবহার করেছি, এই ফর্মুলাটা আমি নিচে সেলগুলোতে কপি করে দেবো। সেক্ষেত্রে এই সেলটাতে একটা ক্লিক করতে হবে, নিচের এই ডান দিকের এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটাতে ক্লিক করে নিচ দিকে টানতে হবে। তাহলে কি হবে, 2500 টাকা, 250 টাকা, 3000 টাকা, 300 টাকা, এখানে আমরা সংখ্যা যদি চেঞ্জ করে দিই তাহলে তার ওইখানে রেজাল্টটা চেঞ্জ হবে। তো এইভাবে পার্সেন্টেজ বের করা হয়। তো কমেন্ট করে সবাই জানাবেন, বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি আরো সহজ করে তৈরি করার চেষ্টা করব। তো পরবর্তী আমি আরেকটি ভিডিও টিউটোরিয়াল করব আপনাদের কমেন্টসের ভিত্তিতে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।